যে একটা হাঁড়িতে আমি তেল গরম দিছি, এরপর এখানের মধ্যে মুরগির মাংস ছোট ছোট পিস করে কাটছি। দাঁড়ান আপনাদের দেখাই কিরকম ছোট ছোট করে পিস করে কাটছি। এই যে দেখেন, আমি এরকম ছোট ছোট পিস করে কাটছি। এভাবে করে ছোট ছোট পিস করে কেটে নেবেন। আমি এখানের মধ্যে কিছু চামড়াও নিছি, আপনারা যদি চান তাহলে নিতে পারেন। এখানের মধ্যে লবণ, আমি একটু জিরা গুঁড়া আর হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিছি। এখন আমি তেলের ভিতর দিয়ে সটে করে নেব, পুরোটা একসাথে ঢেলে দেব। এটাকে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পর্যন্ত এটা একটু মচমচে হয়ে যায়। মোদ্দা কথা লালচে লালচে যতক্ষণ না পর্যন্ত হবে ততক্ষণ পর্যন্ত এটা আমি একটু ভাজতে থাকবো। এর মধ্যে আপনাদের আরেকটা জিনিস দেখাই, আমি এখানে কিছু ভেজিটেবলস নিছি। এখানে আপনি যে কোনো টাইপের ভেজিটেবল নিতে পারেন। আমার বাসায় যেগুলি ছিল সেগুলি আমি নিছি। এখানে বিটরুট নিছি, গাজর নিছি মিষ্টির জন্য, পেঁয়াজ কলি ছিল সেটা নিছি, আর নতুন পেঁয়াজ উঠছে তো সেই নতুন পেঁয়াজ নিছি, আর আদা আর রসুন। আর এখানে আঁচটা কিন্তু মিডিয়াম হাই ফ্লেমে থাকবে, ঠিক আছে? একেবারে পুরোপুরি হাই না, মানে ফুল ফ্লেমের চাইতে একটু কম থাকবে, না হলে যে মাংসের তেলের মধ্যে মাংসটা পুড়ে যেতে পারে। সেজন্য একটু আঁচটা মানে মিডিয়াম হাই ফ্লেমে থাকবে, মানে বেশি হাই না, তবে একটু কম, হাইয়ের চেয়ে একটু কম, ফুল ফ্লেমের চেয়ে একটু কম। আমি এখানের মধ্যে যে সবজিগুলো আপনি দেখাইছিলাম সবগুলো দিয়ে দিচ্ছি। শুধুমাত্র এখানের মধ্যে আমি রসুনগুলো একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি, ঠিক আছে? আর হচ্ছে আমি এখন একটু ভেজে নিব। আর এই যেখানের মধ্যে আমি যে মাংসগুলো ভেজে উঠাই ফেলছি, এখন একটু লবণ দেব, হালকা একটু লবণ দিচ্ছি যাতে এরা তাড়াতাড়ি গলে যায়, এবং পেঁয়াজ রসুন যেগুলি আছে যেগুলি পানি ধরে এবং সবজি যেগুলি আছে সেগুলি যেন তাড়াতাড়ি সফট হয়ে যায়। সেই জন্য আমি লবণটা দিয়ে ভালো করে এগুলি সটে করে দেব। তারপরে এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি এখন এটা সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত এটা নরম হয়ে না যায়, ততক্ষণ পর্যন্ত এটা কুকড হতে থাকবে। যেগুলি কুকড হয়ে গেছে, গাজরটা দেখায়, দেখছেন সবজিটাই করা যাচ্ছে, সেপারেট করা যাচ্ছে, এর মানে এটা কুকড হয়ে গেছে। এখন এটা জালটা করে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পর আমি এই যে সবজিগুলি সেপারেট করে নেব এবং এই জুসটাও আমি সেপারেট করে নেব। আমি এখানে যে সবজিগুলো ছিল সেগুলি ব্লেন্ড করে নিয়েছি, মানে মোটা কথা আমি এগুলি পিউরে করে নিয়েছি। এখন আমি চুলাটা অন করে আর একটু তেল দেব। চুলাটা অন করে তেল দেওয়া হয়ে গেছে। তেলটা গরম হয়ে আসলে এরপর আমি পিউরিটা ঢেলে দেব। এই তেলের ভিতর পিউরিটা দেওয়ার সময় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে চুলাটা যেন লো ফ্লেমে থাকে, না হলে ওই হাই ফ্লেমে থাকলে তখন ওই যে যখন গরম তেলের মধ্যে আপনি পিউরিটা দিতে যাবেন তখন তেলটা ছিটকে আসতে পারে। দেখতে পাচ্ছেন এরকম বুদবুদ উঠতেছে, তাহলে সেই সময় আপনাদের শরীরে কোনো এক জায়গায় লেগে গেলে আপনার ফসতে পারে, এরকম কিছু করতে পারে, সেজন্য লো ফ্লেমে রাখবেন। আমি এখন পানি অ্যাড করে দেব। ওই ব্লেন্ডারের মধ্যে কিছু রয়ে গেছিলো সেটা আমি করছি, আর একটু পানি দেব। পানিটা দিয়ে কিছুক্ষণের জন্য এটা বয়েল করতে হবে। এটা কিন্তু একটা হেলদি স্যুপ, মানে বিটরুট আপনার শরীরে যাদের আয়রনের অভাব আছে বা যাদের রক্ত কম হয় তাদের হচ্ছে আনার প্লাস হচ্ছে এই বিটরুট যদি খান তাহলে আপনাদের রক্ত মানে অনেকটা কমে যাবে, মানে ওষুধের ওপর আর নির্ভর করতে হবে না তেমন বেশি যদি এটা খান। তবে হ্যাঁ, ওষুধ হয়তো বা আপনাকে ইনস্ট্যান্টলি একটা দিবে, বুস্ট দিবে, তবে এটা যদি খান তাহলে আপনার একটু সময় লাগবে বাট গ্রো হবে, আর আপনার তখন ধীরে ধীরে ওষুধের ওপর আর নির্ভর করতে হবে না। আর গাজর তো আমরা সকলেই জানি শরীর স্কিন সুন্দর রাখার জন্য ভালো, সো গাজর আর হচ্ছে ফ্লেভারের জন্য একটু আদা রসুন পেঁয়াজ আর পেঁয়াজ কুলি দেওয়া। যে আমার হাঁড়ি পাতিল ধোয়া হয়ে গেছে, হাঁড়ি পাতিল ধোয়াও শেষ, এটা ফুটেও গেছে। এখন আমি মাংসগুলো দিয়ে দেবো।
দিয়ে আমি এখন এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আমি যেখানে 1 চামচের মতো লবণ দিয়েছি, ঠিক আছে। লবণটা মিক্সড করার পর, ঠিক আছে, আপনারা আবার চেখে দেখবেন যে হয়েছে কিনা পারফেক্ট। যদি না হয়ে থাকে তাহলে আপনারা আর একটু লবণ দিতে পারেন। এটা থিকনেসটা দেখেন একবার। এটা না কর্নফ্লাওয়ার দিয়ে আসছে, না কোনো কেমিক্যালস দিয়ে বা কোনো মানে কিছু দিয়ে আগার আগার বা যাই বলেন না কেন, যেটার মাধ্যমে মানে স্যুপের মধ্যে থিকনেস আসে সেটা দিয়ে কর্নফ্লাওয়ার দিলে আসে। তার মধ্যে কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়া হয়নি, ঠিক আছে। এরপরও দেখেন কি সুন্দর ঠিক আসছে। আর আমি লবণটা চেক করে দেখছি, আর লবণ রাখতো তাই আমি লবণ দিয়ে দিয়েছি। আর এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি আপনার মানে হঠাৎ করে স্যুপ খেতে ইচ্ছা হয়েছে, তো বাসার মধ্যে যা ছিল আমি তা দিয়ে রাঁধছি। এই হলো আমার বিটরুট স্যুপের রেসিপি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই, যারা যেখান থেকে দেখতেছেন, যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফেসবুকে আপনার ফলোয়ার হয়ে যাবেন, আর ইউটিউব থেকে দেখলে ইউটিউবে আপনার সাবস্ক্রাইবার হয়ে যাবেন। তো আজকের মতো এখানেই।